আমরা এখন রসগোল্লার রসটা করব, তার জন্য আমরা জল চাপিয়েছি এবং গুড়টাও আমরা দিয়ে দিচ্ছি। আজকে তাহলে কি খেজুরের গুড়ের রসগোল্লা হবে নাকি? খেজুরের গুড়ের রসগোল্লা। বাহ, দারুণ হবে তো। মানিকদা, তাহলে এদিকে তো রসটা হচ্ছে, এরপরের প্রসেস কি আছে? এই তো রসটা হোক, আমরা তারপর ছানাটা রেডি করব। এটা বললো যে এর মধ্যে এলাচ দিতে হয়, এখন এলাচটা দিয়ে দিই। দুটো দিলেই হবে? আচ্ছা ঠিক আছে। মিষ্টি বানানোর ছানা আপনারা দেখতে থাকুন কিভাবে মিষ্টিটা বানায়। ওই ছানাটাকে বেশ সুন্দর করে আগে মুখে দেবো। যত মিশানো হবে তত কত ভালো। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আমরা এবার একটু হালকা করে ময়দা দিয়ে নিলাম, যাতে বেশ গোলটা সুন্দর পাকানো যায়। মানে ময়দা দিলে অ্যাকচুয়ালি টাইট হবে, তাই তো? এবার টাকা দাও শিল্পকলা। এদিকে ছানা ময়ম দেওয়া চলছে, এদিকে মানিকদা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা ময়ম দিচ্ছে, আর আমাদের এইদিকে রস ফুটছে দেখুন। তাহলে মানিকদা শুরু করে দিয়েছো তো? মানিকদা ওদিকে সাইজ করে দিচ্ছে, আর আমাকে এখন এই যে এইসব করে শিখিয়ে দিল যে এরকম ভাবে কিভাবে করতে হয়। আমি চেষ্টা করছি, দেখি হয় কি গোল। করো করো। মনে হচ্ছে শিখে গেছি, বুঝলে? চল চুট। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, তাই না? হ্যাঁ, শিল্পকলায় কাজ আছে। তাহলে আমি একটু শিখি শিল্পকলার কাজ। শিখবে বলছো? হ্যাঁ চলে আসো। অয়ন ভাই, শিখছো নাকি তুমি? হ্যাঁ, দেখো শিল্পকলা দেখাই। হ্যাঁ, দেখাও দেখাও। এই তো দারুণ হচ্ছে গো। মানিক শুধু গোলটা করে দাও। আর এখানে আমাদের তপনদাকে পেয়েছি আমরা। তা এটা আমার একটা দাদা, আমরা ফোন করে ডাকা হলো যে দাদা তুমি একটু আসো, আমরা এখানে মিষ্টি বানাচ্ছি, একটু টেস্ট করবা, আসো। তা যাই হোক, আমরা তৈরি করছি। তপনদা, তুমি এখানে একটু দেখো আমাদের তৈরি করার কাজগুলো। ভীষণ ভালো লাগছে, মানে খেজুরের রসের মিষ্টি হবে, আর এরা নতুন হাতে তৈরি করছে। খাওয়ার জন্য আমার জল চলে আসছে। আচ্ছা আচ্ছা, তুমি ওয়েট করো দাদা, হ্যাঁ তোমাকে ডাকলাম, অবশ্যই খাওয়াবো। তপনদা কিন্তু বসে নেই, এসে একদম খুন্তি ধরে নিয়েছে, এই যে রসটা দায়িত্ব নিয়ে নিয়েছে, বলছে আমি রসের দায়িত্বটা নিচ্ছি। তপনদা, তুমি তো দোকানের মিষ্টি প্রচুর খেয়েছো, আজকে আমরা বানাচ্ছি, তোমাকে টেস্ট করাবো, অবশ্যই তুমি বলবে কেমন হয়েছে খেয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তার জন্য আমি নিজে হাতেই খুন্তি নিয়ে মিষ্টির রসটাকে আগে ভালো করে তৈরি করছি। আচ্ছা, তৈরি করার পরে তারপরে এই যে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রসগোল্লা গোল গোল করা হচ্ছে ছানা দিয়ে, সেটা এই রসে চুবানো হবে, চুবিয়ে তাকে ফুটানো হবে, তারপরেই তো সেই মিষ্টিটা অরিজিনাল মিষ্টি তৈরি হবে। আচ্ছা, তার মানে খেয়ে বলবে যে না, কিছু একটা খেয়েছি। ও, তা তুমি তো ভালোই প্রসেস জানো দাদা। বলছে এদিকে রসগোল্লা বানানো, আর আমাদের বাসুদা চরম ব্যস্ত করে। রস রেডি, এবার আমরা এগুলো রসগোল্লাগুলো দিয়ে দিই। বাহ, তার মানে রসের মধ্যে রসগোল্লা পড়ে গেল, তাই তো?
খেজুরের গুড়ের রসগোল্লা দারুণ হবে, দারুণ। রসগোল্লা দিকে ফুটছে। এই বাসুদা, হলো তোমার? আচ্ছা, হ্যাঁ, ফোন আসতেই পারে। দারুণ হচ্ছে। এই বলছি দোকান দিলে কেমন হয়? হ্যাঁ, বলেন কি? দোকান দিলেও তো হয় আমাদের। মিষ্টির দোকান? হ্যাঁ, বাহ বাহ বাহ। মানিকদার হাতে কাজ আছে। তৈরি করতে অনেক ট্যালেন্ট দরকার। এই সব পরিচিত আমরা জানতামই না। মানিকদার কাছে অনেক কিছু শিখলাম। ট্যালেন্ট না, শিল্পকলা। শিল্পকলা। মাঝে মাঝে না জোয়ারে জল দিয়ে দিতে হবে, কাঁচা জল। আচ্ছা আচ্ছা, সাইজ হয়েছে কি দারুণ সাইজ, কি সুন্দর সাইজ দেখেছো? আমরা এইভাবে নেড়ে দিচ্ছি। ও কি সাইজ গো দাদা, দারুণ সাইজ, অসাধারণ অসাধারণ। প্রায় কমপ্লিট নাকি? প্রায়। সত্যি দেখো কি সুন্দর বড় বড় হয়েছে, দেখো। এটা প্রায় হয়ে সবাই লাইক করবে, লাইক করতে ভুলবে না। আর তপনদা যে কথাটা বললো, তপনদার জন্য অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেবে। গুড নাইট। গুড নাইট, টাটা।